সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল 24 এর নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন বাংলাদেশ স্পাইন অর্থোপেডিক হাসপাতাল সুস্থ মেরুদণ্ড অনুষ্ঠানে। দর্শক, আপনাদের সাথে আছি আমি ডাক্তার অর্থি চক্রিফ। আমাদের সমাজে ক্রিকেট কিংবা ফুটবল, জিমন্যাস্টিক কিংবা অ্যাথলেটিক এই সমস্ত খেলাগুলো খেলতে গিয়ে ভুল মুভমেন্ট, অতিরিক্ত চাপ কিংবা দুর্ঘটনাবশত আঘাতে লিগামেন্ট ইনজুরি বহুল প্রচলিত একটি জটিলতা। কিন্তু আপনি কি করে বুঝবেন আপনার হাঁটু কিংবা কোমরের লিগামেন্ট ইনজুর্ড হয়েছে কিনা? কখন সতর্ক হবেন, কখনই বা বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে যাবেন? দর্শক, আমাদের নিয়মিত আয়োজনের আজকের পর্বে আমরা আলোচনার বিষয়বস্তু নির্ধারণ করেছি হাঁটুর লিগামেন্ট ইনজুরি এবং চিকিৎসা। এই বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনায় স্টুডিওতে আমাদের সাথে উপস্থিত আছেন ডাক্তার দিবাকর সরকার, কনসালটেন্ট স্পোর্টস মেডিসিন অ্যান্ড অর্থোপেডিক সার্জারি। স্বাগত আমাদের আজকের আয়োজনে। আপনাকে অনেক ধন্যবাদ এবং ধন্যবাদ কর্তৃপক্ষকে আমাকে অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। আপনাকেও ধন্যবাদ। শুরুতে একটু জানতে চাই যে হাঁটুর লিগামেন্ট ইনজুরি, যেটা নিয়ে আমরা কথা বলছি, খুব প্রাসঙ্গিক একটি বিষয়, কিন্তু কি কারণে একজন ব্যক্তির হাঁটুর লিগামেন্ট ইনজুরি হয়ে থাকে? খুব ইম্পর্ট্যান্ট বিষয়। বর্তমান বিশ্বে ইয়াং জেনারেশনের মাঝে সবচাইতে বেশি খেলাধুলাজনিত যে ইনজুরিটা হয়ে থাকে সেটা হচ্ছে হাঁটুর লিগামেন্ট। এই জন্যে হাঁটুর লিগামেন্ট ইনজুরি বা এই জাতীয় সাবজেক্টটাকে আলাদা করে ফেলা হয়েছে। এখন এটার সাবজেক্টের নামই হচ্ছে স্পোর্টস মেডিসিন অ্যান্ড আর্থ্রোস্কোপিক সার্জারি। সবচাইতে বেশি ইয়াং জেনারেশনের খেলাধুলাজনিতকারীতে এটা যেটা হয়ে যাবে হাঁটুর লিগামেন্ট, শুধু যে খেলাধুলাজনিত কারণেই বর্তমানে আমরা হাঁটুর লিগামেন্টের ইনজুরি পাচ্ছি তা কিন্তু নয়। অনেক সময় রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট, উপর থেকে নিচে পড়ে যাওয়া, কিংবা কখনো কখনো খুব অল্প ক্ষেত্রে নিচ থেকে উপরে ওঠার সময় হাঁটুর লিগামেন্ট ইনজুরি হতে পারে এবং সেটা পেশেন্টের একটা জটিলতার সম্মুখীন করতে পারে। মানে এই যে নানাবিধ কারণে, বিশেষ করে ইনজুরি হলে কিংবা আঘাতপ্রাপ্ত হলে লিগামেন্টটি ছিঁড়ে যাচ্ছে, আমরা তো সেটাকে ইনজুর্ড বলছি, মানে একজন ব্যক্তি কি করে বুঝবে তার হাঁটুর লিগামেন্টটি ছিঁড়ে গিয়েছে বা ইনজুর্ড হয়েছে কিনা? খুব ইম্পর্টেন্ট একটা টপিকস। হাঁটুর লিগামেন্ট ইনজুরি হলে প্রথম কথা, রোগীরা প্রথমে বুঝতে পারে না যে তার হাঁটুর লিগামেন্ট ইনজুরি হয়েছে। যখন কোনো রোগী বা ব্যক্তি আঘাত পায়, সেটা খেলাধুলাজনিত কারণেই হোক কিংবা রোড ট্রাফিক কিংবা উপর থেকে পড়ে যাওয়া, যে কোনো কারণেই হলো, হাঁটুতে আঘাত পেলে আমাদের নর্মালি যেটা করে থাকে, হাঁটুতে অনেক ব্যথা হয়, ফুলে যায়। এই কন্ডিশনে যখন একজন পেশেন্ট রেজিস্টার্ড অর্থোপেডিক সার্জনের কাছে যায়, প্রাথমিকভাবে আমাদের যেটা টেন্ডেন্সি থাকে যে আমরা রোগীটার আগে প্রাথমিক কোনো বোনসের জটিলতা আছে কিনা সেটা নির্ণয় করার চেষ্টা করি একটা এক্সরের মাধ্যমে। সেক্ষেত্রে রোগীদের যে প্রাথমিক লক্ষণগুলো থাকে, যেমন তার তীব্র ব্যথা হচ্ছে, ফুলে যাচ্ছে, কোনো কোনো ক্ষেত্রে একটা তাকে প্লাস্টার অথবা এখন অনেক অত্যাধুনিক ব্রেস্ট পাওয়া যায়, সেগুলো আমরা দিয়ে এবং তাকে তার মানে যে উপসর্গগুলো দূরীভূত করার জন্য কিছু মেডিসিন দিয়ে আমরা কয়েকদিনের রেস্ট দিই। সাপোজ 3 থেকে 4 সপ্তাহ। রোগীর কিন্তু জটিলতা শুরু হয় তারপর থেকে। আচ্ছা আচ্ছা। রোগী এরপরে যেটা হয় যে রোগীদের ব্যথা কমে যায়, ফোলা কমে যায়, রোগী নর্মাল লাইফে ফেরার চেষ্টা করে। ঠিক এই মোমেন্টগুলোতে হাঁটুর লিগামেন্ট ইনজুরি যদি হয়ে থাকে ইনিশিয়ালি, রোগী কমন কিছু প্রবলেম নিয়ে আমাদের কাছে আসে। যেমন রোগী হাঁটতে গেলে অনেক সময় দেখে রোগী ব্যালেন্স রাখতে পারছে না, হাঁটু মাঝে মাঝে ঘুরে যায়। বিশেষ করে একটু উঁচু নিচু রাস্তা হলেই রোগী দেখছে সে ব্যালেন্স রাখতে পারছে না, হাঁটুটা ঘুরে যাচ্ছে, সে ভয় পায়, ইনসিকিউর ফিল করে। দ্বিতীয় আর একটা ইম্পর্টেন্ট টপিকস হচ্ছে, রোগী কখনো কখনো দেখে তার হাঁটুর উপরের মাংসপেশি, কোনো কোনো ক্ষেত্রে হাঁটুর নিচের মাংসপেশি শুকিয়ে যেতে শুরু করে। এটা রোগীদের মারাত্মক প্যানিক সৃষ্টি করে। তৃতীয় ক্ষেত্রে রোগীদের ব্যথা কখনো দূর হতে চায় না। বিশেষ করে আমাদের ধর্মপ্রাণ মুসলিম সমাজের ছেলেরা বা যারা পেশেন্ট, তারা একদম স্কোয়াট করে নিচে বসে নামাজ পড়তে তাদের প্রবলেম হয়। ঠিক এই মোমেন্টগুলোতে যখন রোগীগুলা মানে ফিল করে, এই সময়গুলা, এই উপসর্গগুলোতেই রোগীগুলা আমাদের কাছে আসে। তখন আমরা আমাদের প্রোটোকল অনুযায়ী তার ট্রিটমেন্ট প্ল্যানটা নির্ধারণ করে থাকি। আচ্ছা, মানে একটু জানবো যে আমরা তো হামেশাই দেখি খেলোয়াড়রা এই ধরনের জটিলতা ভোগ করে থাকে, বা সারা দেশে এত রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট, হঠাৎ করে দুর্ঘটনাবশত আঘাত পেয়েছে এবং তাতে করে লিগামেন্টটি ছিঁড়ে গিয়েছে এবং প্রাথমিক অবস্থায় আপনি যেমনটি বলছিলেন বোঝা যায় না, পরবর্তীতে গিয়ে অনেক উপসর্গ প্রকাশ পায় এবং সেটা অনেক লেট স্টেজে। এছাড়া আক্রান্তের ঝুঁকিতে আর কারা রয়েছে যে রোগীগুলো হরহামেশাই আপনাদের কাছে আসে? মেইনলি স্পোর্টস পারসন। এই জন্যে এই মানে সাবজেক্টের নামই স্পোর্টস মেডিসিন আর্থ্রোস্কোপি।
সাধারণত যারা লিগামেন্ট ইনজুরি হয়ে থাকে ম্যাক্সিমাম স্পোর্টস পারসন, এর ডাটা বলাটা ডিফিকাল্ট যে কত পার্সেন্ট রোগী বাংলাদেশের প্রেক্ষাপটে হয়ে থাকে। কিছু কিছু ক্ষেত্রে এখন আমরা দেখি রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট, বিশেষ করে মোটরসাইকেল অ্যাক্সিডেন্টে হয়ে থাকে, যখন তীব্র আঘাত হয়, অনেক সময় উপর থেকে পড়ে গেলে কিংবা কোনো কোনো ক্ষেত্রে নিচ থেকে উপরে উঠতে গেলেও এটা ইনজুরিটা আক্রান্ত হয়ে থাকে। তবে অধিকাংশ ক্ষেত্রে যারা খেলাধুলা অথবা খেলাধুলাজনিত ব্যবসা ইয়ের সাথে জড়িত আছে কিংবা খেলতে গিয়ে আঘাত পেয়েছে, তারাই এটা হয়ে থাকে। আচ্ছা আচ্ছা, সেক্ষেত্রে একটু জানতে চাই যে আপনারা এটাকে শনাক্ত করেন কি করে? শুধুমাত্র কি ফিজিক্যাল এক্সামিনেশন নাকি বিশেষ কোনো পরীক্ষার প্রয়োজনীয়তা রয়েছে? একটা রোগী যখন আমাদের কাছে আসে তখন আমরা আসলে 3টা পাথওয়ে অবলম্বন করি একটা রোগীর কমপ্লিট ডায়াগনোসিস করার জন্য। কারণ রোগীর এখানে পরিপূর্ণ ডায়াগনোসিস খুবই ইম্পর্টেন্ট রোগীর পরবর্তী চিকিৎসার ক্ষেত্রে। রোগী প্রথমেই যখন আসবে তখন তার আমরা ইতিহাসটা নিব, যে তার হয়েছিল কি। আমরা ইতিহাস নিয়ে রোগীর সাথে কথা বলে কিন্তু একটা আইডিয়া করতে পারি যে হ্যাঁ, এই পেশেন্টের এই ইনজুরি হওয়ার সম্ভাবনা আছে। তারপরে রোগীর আমরা হাত দিয়ে পরীক্ষা করি, দেন ইনভেস্টিগেশন। এখানে ইতিহাসটা খুব ইম্পর্টেন্ট। আমরা মেইনলি তো হাঁটু নিয়ে কাজ করি বা স্পোর্টস মেডিসিন নিয়ে কাজ করি। যখন রোগী আমাদের কাছে আসে তখন আমরা রোগীকে ইনজুরি যেখানে হয়েছিল সেই মোমেন্টে কিছু প্রশ্ন করি। প্রতিটা প্রশ্নের সাথে একটা করে লিগামেন্ট ইনজুরি জড়িত আছে। যেমন সে যখন আঘাত পেয়েছিল তার পরবর্তী সে কি একা একা মাঠ থেকে বাসায় যেতে পেরেছিল না সাপোর্ট লেগেছিল। এগুলা প্রশ্ন করার উদ্দেশ্য হচ্ছে আমার কি কি লিগামেন্ট ইনজুরি হতে পারে তার সাথে একটা লিঙ্ক খোঁজা। দ্বিতীয়ত রোগীর এরপরে প্রশ্নটা হচ্ছে রোগীর পা ফুলে গিয়েছে। অনেক রোগী আসে যে স্যার আমার পা তো ওই দিন ফুলেনি, পরের দিন আমি ঘুম থেকে উঠে দেখলাম পা ফুলে গেছে। এটার সাথেও কিন্তু একটা লিগামেন্ট ইনজুরির একটা লিঙ্ক জড়িত আছে। আচ্ছা আচ্ছা, তারপরে রোগীরা অনেক সময় বলে পা হাঁটু লক হয়ে গিয়েছিল, স্যার হাঁটু খুলছিল না, আমার হাঁটু আটকে গিয়েছিল, হাঁটু আমি সোজা করতে পারছিলাম না। এই ইতিহাসগুলো যখন আমরা রোগী আমাদের কাছে বলে আমরা একটা ধারণা করি। এর পরবর্তীতে রোগী যখন আমাদের কাছে আসে তখন আমাদের প্রতিটা লিগামেন্ট, আমাদের হাঁটুতে অনেকগুলো লিগামেন্ট রয়েছে, তার মধ্যে প্রথম এবং প্রধান লিগামেন্ট হচ্ছে 5 থেকে 6টা লিগামেন্ট। আমাদের রোগীগুলো আসার পরে তাকে আমরা ক্লিনিক্যাল এক্সামিনেশন অর্থাৎ তাকে হাত দিয়ে পরীক্ষা করি। এই জন্য আমরা প্রত্যেকটা রোগীকে বলি, অনেক সময় রোগীরা যখন দূর দূরান্ত থেকে আমাদেরকে ফোন করে যে স্যার আমার এই প্রবলেম হয়েছে, আমরা কিন্তু রোগীদেরকে প্রপার ডায়াগনোসিসে পৌঁছতে পারি না উইদাউট ক্লিনিক্যাল, মানে কখনো হাত দিয়ে পরীক্ষা না করে। হাত দিয়ে পরীক্ষা করে প্রতিটা লিগামেন্ট ইনজুরির জন্য আমাদের স্পেসিফিক পরীক্ষা আছে। এটা একজন আর্থ্রোস্কোপিক সার্জন বা অর্থোপেডিক রেজিস্টার্ড অর্থোপেডিক সার্জন জানে। আমাদের ওই লিগামেন্ট ইনজুরিগুলো হাত দিয়ে পরীক্ষা করে তখন আমরা আরো একটু কনফার্ম হই যে হ্যাঁ এই লিগামেন্ট তার ইনজুরি হওয়ার সম্ভাবনা আছে। তারপরে আসে ইনভেস্টিগেশন। আমাদের মানে এই সাবজেক্টে ইনভেস্টিগেশন খুবই সীমিত। প্রাথমিক পর্যায়ে একটা এক্সরে, যেটা অধিকাংশ ক্ষেত্রেই পেশেন্টদের করা থাকে, কারণ রোগীগুলা কিন্তু ইমার্জেন্সি মোমেন্টে আমাদের কাছে কম আসে। রোগী আসে পরের দিকে, যখন রোগীগুলা যে প্রবলেমগুলো আমি আপনাকে বলেছিলাম যে হাঁটু ঘুরে যাচ্ছে, মাংস শুকিয়ে যাচ্ছে বা পেইন হচ্ছে, সেই সমস্যাগুলো যখন রোগী আসে তখন রোগীগুলো আমাদের কাছে আসার পরে আমরা সিম্পল একটা এক্সরে করি, জাস্ট বনি কোনো ডিফর্মিটি অথবা বনি কোনো প্রবলেম আছে কিনা, দেন আমরা একটা এমআরআই করি। এমআরআই করার পরে আমরা আসলে এটা কনফার্ম হই যে হ্যাঁ এই রোগীর এই ইনজুরি আছে এবং তার ট্রিটমেন্ট প্ল্যান আমরা ওইভাবে নির্ধারণ করে থাকি। আচ্ছা, মানে এই যে ডায়াগনোসিসে পৌঁছানো এবং পৌঁছানোর পরবর্তীতে ট্রিটমেন্ট প্ল্যান করা, এটা আসলে কিসের উপর নির্ভর করে? কোন স্টেজে আছে এটার উপর, নাকি সব রোগীর ক্ষেত্রে চিকিৎসা ব্যবস্থা একই রকম? নো, এখানে রোগীর ডিপেন্ড করে যে রোগীর ক্লিনিক্যাল সিমটম কতটুকু, রোগীর প্রবলেম কতটুকু হচ্ছে। যেটা আমাদের মানুষদের মধ্যে প্যানিক সৃষ্টি করে সেটা হচ্ছে আর্থ্রোস্কোপিক সার্জারি খুব বেশি বাংলাদেশে, মানে ঢাকার বাইরে লিমিটেড, তারপরে হচ্ছে বিভিন্ন জায়গায়। কিন্তু যখন আমাদের এমআরআই রিপোর্টটা রোগীগুলা পড়ে, যখন দেখে তার লিগামেন্ট ইনজুরি হয়ে গেছে বা লেখা আছে রিপোর্টে, রোগীগুলা কিন্তু প্যানিক হয়। বাট আমি সব সময় রোগীদেরকে বলি বা আমরা যারা কাজ করি হাঁটু নিয়ে, যে এখানে প্যানিক হওয়ার কোনো বিষয় নয়, সব লিগামেন্টের সার্জারি লাগে না। এখানে নির্ভর করে তার লিগামেন্ট কতটুকু ছিঁড়েছে। সম্পূর্ণ লিগামেন্ট অনেক সময় ছিঁড়েও না, খুব সামান্য লিগামেন্ট ছিঁড়ে থাকে। কখনো কখনো রোগীর লিগামেন্ট ছিঁড়ার পরে রোগীর লক্ষণ একেবারেই কম থাকে। সেক্ষেত্রে নির্ভর করে রোগীর প্রবলেম কতটুকু হচ্ছে, আমি ক্লিনিক্যাল এক্সামিনেশন অর্থাৎ হাত দিয়ে পরীক্ষা করে তার কতটুকু প্রবলেম পেয়েছি, এমআরআই ফিল্মে আমি কি কি পাচ্ছি, এই কয়েকটা প্যারামিটারের উপর বেস করে আমরা আসলে ট্রিটমেন্ট প্ল্যানটা নির্ভর করি, যে আমি কোন পথে গেলে রোগীটার আমি বেস্ট সলিউশনটা দিতে পারবো। সেক্ষেত্রে যদি লিগামেন্ট সামান্য একটু ছিঁড়ে যায়, বাকিটুকু লেগেই আছে,
ওই সমস্ত রোগীগুলোর ক্ষেত্রে কি অপারেশন জরুরি নাকি ফিজিক্যাল এক্সারসাইজ কিংবা কোনো ফিজিওথেরাপি? অবশ্যই নয়, সব রোগীর সার্জারি লাগে না। এতে মানে আমি বা আমরা সব সময় বলে থাকি যে সব লিগামেন্টের ইনজুরি সার্জারি লাগে না, কিন্তু কার সার্জারি লাগবে এবং কার ওষুধ এবং থেরাপির মাধ্যমে ভালো হবে এতে মানে শুধুমাত্র ডিপেন্ড করে ডক্টর পরীক্ষা করে রোগীর সিমটমের উপরে। অনেক লিগামেন্ট ইনজুরি আছে যেটা পার্শিয়াল টিয়ার, রোগী খেলাধুলা করে না, রোগী নর্মাল লাইফ লিড করে, অ্যামেচার প্লেয়ার অর্থাৎ শখের বশে খেলে। এইসব রোগীগুলা কিন্তু অনেক সময় শুধু ওষুধ, ব্যায়াম এবং থেরাপি দিলে অ্যাবসলিউটলি ভালো হয়ে যায়। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, তবে যারা ন্যাশনাল প্লেয়ার, যারা স্পোর্টসি পার্সন অর্থাৎ যাদের খেলাটাই পেশা বা যারা খেলাধুলা খুব পছন্দ করে, সেসব কন্ডিশনেও আমরা কিন্তু রোগীর কন্ডিশন, ক্লিনিক্যাল এক্সামিনেশন আমি কি পেয়েছি এবং এমআরআই ফাইন্ডিং সব কিছু বিবেচনা করে তারপরে ডিসিশন নিই, হ্যাঁ আমি সার্জারিতে যাব আর থেরাপি দেবো। তবে অনেক ক্ষেত্রে আমরা প্রাথমিকভাবে ইনিশিয়ালি প্রথম দিকে থেরাপি দিয়ে চেষ্টা করি, যদি অল্প লিগামেন্ট ইনজুরি থাকে সেক্ষেত্রে রোগীগুলো ম্যাক্সিমাম ক্ষেত্রে ভালো হয়ে যায়। কোনো কোনো ক্ষেত্রে ভালো না হলে দেন আমরা সার্জারির ব্যাপারে চিন্তা মানে করতে পারি। আর্লি স্টেজে সার্জারির কোনো ভূমিকা নেই, কিন্তু পরবর্তীতে গিয়ে যদি ইনকেস ইমার্জেন্সি হয় সেক্ষেত্রে একটি ভূমিকা থাকে। স্যার, সার্জারি সম্পর্কে অনেক কিছু জানার আছে, বিস্তারিত জানবো। আপনি একজন আর্থ্রোস্কোপিক সার্জন, এটি কি, এটার ভূমিকা কি, এবং এই সমস্ত লিগামেন্ট ইনজুরিগুলোতে আসলে আর্থ্রোস্কোপিক সার্জারির ভূমিকা কতটুকু জনপ্রিয় হয়ে উঠেছে বিস্তারিত জানবো। তবে সময় হচ্ছে একটি ছোট্ট বিরতি নেবার। প্রিয় দর্শক, বাংলাদেশ স্পাইন অর্থোপেডিক হাসপাতাল সুস্থ মেরুদণ্ড অনুষ্ঠান থেকে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সাথেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশ স্পাইন অর্থোপেডিক হাসপাতাল সুস্থ মেরুদণ্ড অনুষ্ঠানে। সাথে আছি আমি ডাক্তার অর্থি চক্রেব এবং আমার সাথে আছেন ডাক্তার দিবাকর সরকার। বিরতির পর আবারও স্বাগত আমাদের আজকের আয়োজনে। বিরতির আগে যেমনটি বলছিলাম যে লিগামেন্ট ইনজুরি হয়ে গেছে একজন ব্যক্তির, সেক্ষেত্রে শনাক্ত হলো চিকিৎসা পদ্ধতি নির্ভর করে আসলে কিসের উপর। আপনি বলছিলেন যে আর্লি স্টেজে সার্জারির খুব একটা ভূমিকা নেই, ফিজিওথেরাপি, ফিজিক্যাল এক্সারসাইজ এবং পরবর্তীতে গিয়ে যখন প্রয়োজন তখন সার্জারির একটি ভূমিকা রয়েছে। কিন্তু সার্জারির ক্ষেত্রে প্রশ্ন চলে আসে যে অত্যাধুনিক কি ধরনের প্রযুক্তি রয়েছে। আপনি একজন আর্থ্রোস্কোপিক সার্জন, জানতে চাই যে এটি আসলে কি ধরনের সার্জারি এবং এটির ভূমিকা কি? আর্লি স্টেজের সার্জারিটা তখনই করতে হবে যখন আমি ডিসিশন নিব যে রোগীটার কমপ্লিট ইনজুরি হয়ে গিয়েছে, এখানে আমার ওষুধ বা থেরাপি বা কোনো ভূমিকা নেই। এই ক্ষেত্রে রোগী যদি আর্লি করে, রোগীর পরবর্তী স্টেজের যে প্রক্রিয়াগুলো সেটা তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। হ্যাঁ, যাদের লিগামেন্ট ইনজুরি হওয়ার পরও খুব বেশি প্রবলেম হচ্ছে না, রোগী ভালো আছে, সেসব ক্ষেত্রে আমরা রোগীদেরকে বলি আপনি আগে ওষুধ থেরাপি দিয়ে দেখেন, যদি আপনি ইমপ্রুভ না করে সেক্ষেত্রে সার্জারিটা যেতে পারে। আপনার প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট বর্তমান সময়ের জন্য, যে স্যার আর্থ্রোস্কোপিক সার্জারি আসলে ভূমিকাটা কি। সার্জারির মধ্যে ল্যাপ্রোস্কোপিক সার্জারি অলমোস্ট গোটা মানে বাংলাদেশের সকলেই অলমোস্ট জানে। আমাদের পিত্তথলিতে বা গল ব্লাডারে যদি পাথর হয়, এখন একদম উপজেলা লেভেল পর্যায়ে কিন্তু মেশিনের মাধ্যমে ছোট্ট দুটো ফুটো করে এটা করে দেওয়া হয়, এটাকে ল্যাপকল বলে মেডিকেলের ভাষায়। ঠিক তেমনি মেশিনের মাধ্যমে ফুটো করে আমরা যে হাঁটুর লিগামেন্ট রিকনস্ট্রাকশন করি সেটাকে আর্থ্রোস্কোপিক সার্জারি বলে। দেখুন, হাঁটুর লিগামেন্ট ফুটো করে কোনো কাটাছেঁড়াবিহীন ছোট্ট ছোট্ট দুটো ছিদ্রের মাধ্যমে লিগামেন্ট সার্জারি করে দিচ্ছি, একদিন পরে রোগী বাসায় চলে যাচ্ছে। এটার যে কত বড় ভূমিকা এটা অ্যাজ এ ডক্টর হিসেবে আমরা জানি, আপনিও জানেন। প্রথম কথা, রোগীর কাটাছেঁড়া হচ্ছে না, ইনফেকশনের সম্ভাবনা খুবই কম। দ্বিতীয়ত, রোগীর হসপিটাল স্টে অনেক কমে যাচ্ছে, অনলি ওয়ান ডে। এখানেও রোগীর ইকোনমিক্যাল বার্ডেনটা কম পড়ছে। রোগীর ফলো আপ অর্থাৎ রোগীর পরবর্তী যে প্রোটোকলের যে জটিলতাগুলো, সেখানে রোগীর হসপিটাল স্টে কম হওয়ার জন্য, কাটাছেঁড়া কম হওয়ার জন্য অনেক কমে যায়, যার ফলশ্রুতিতে গোটা বিশ্ব এখন চললে মিনিমাম ইনভেসিভের যুগে। যত কম কাটা, যত কম হসপিটাল স্টে, রোগীর রিকভারি তত তাড়াতাড়ি। এই জন্যে এই সার্জারির জনপ্রিয়তাটা শুধু বাংলাদেশ নয়, গোটা বিশ্বে এখন মানে অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠছে। এবং এখন বেসিক্যালি
আমরা যারা আর্থ্রোস্কোপিক সার্জন আমরা ওপেন করে আর করতেই পারি না, আমরা ম্যাক্সিমামই ইনভলভ হয়ে গেছি আর্থ্রোস্কোপিক সার্জারিতে। একটু জানতে চাই যে ছোট্ট একটি ছিদ্রের মাধ্যমে একটি অপারেশন করে আপনারা মানে লিগামেন্টটি ছেড়ে যাওয়া থেকে এটাকে জোড়া লাগিয়ে দিচ্ছেন। একটা প্রশ্ন চলেই আসে যে এই যে একটি এত বড় অপারেশন যেটি এক সময় অনেক দীর্ঘ কাটা ছেঁড়ার মাধ্যমে করা হতো, কিন্তু ছিদ্রের মাধ্যমে আসলে কতটুকু সফল হচ্ছে এবং এত ছোট একটি ছিদ্র দিয়ে আপনারা কিভাবে আসলে অপারেশনটি সফল করেন? এটা কয়েকটা স্লটে বলি। প্রথম কথা, আমরা হাঁটুর লিগামেন্ট কখনো রিপেয়ার করি না, এটাকে রিকনস্ট্রাকশন করি। অর্থাৎ হাঁটুর ভিতরে যে লিগামেন্ট, সেটা এসিএল হোক, পিসিএল হোক, মেনিসকাস অথবা এমসিএল, এলসিএল যেটাই হোক, সেটা যখন ছিঁড়ে যায় সেটাকে রিপেয়ার করলে ওটা টিকিয়ে রাখতে পারি না, এটাকে আমরা রিকনস্ট্রাকশন করি। অর্থাৎ আমাদের দেহে আল্লাহ তাআলা যে এক্সট্রা লিগামেন্ট দিয়ে রেখেছে সেটাকে ওই লিগামেন্টের জায়গায় আমরা প্রতিস্থাপন করি। এবং এতে করা হয় মেশিনের মাধ্যমে, ক্যামেরাতে দেখে দেখে, এবং আমাদের বিভিন্ন ধরনের জিক রয়েছে, মানে ইনস্ট্রুমেন্ট রয়েছে যেগুলো প্রত্যেকটা প্যারামিটার ফলো করে এবং ওই লিগামেন্টটা ওই জায়গায় রিকনস্ট্রাকশন করে দিয়ে রোগীটাকে আমরা আউটকাম দেওয়ার চেষ্টা করি। আপনি বলছেন এর সফলতার হার কেমন? আমি খুব সৌভাগ্যবান যে বাংলাদেশের জাতীয় দলের অনেক খেলোয়াড়ের আমার করার অভিজ্ঞতা হয়েছে, ক্লাবের তো আছি, এবং তারা খেলার পরে আবার তারা মাঠে ফিরছে। বাহ। দেখুন, একটা যখন একটা পেশেন্টকে আমরা বলি, রোগীগুলা অ্যাজ এ সার্জন হিসেবে যখন আমি বলি আপনার অপারেশন লাগবে, আমি যখন পেশেন্টের জায়গা থেকে আমি নিজেও ভয় পাই, যে অপারেশনের কথা শুনলে যে কেউই ভয় পায়, পেশেন্টরাও রীতিমতো ভয় পায়। বাট আমি সবসময় বলি যে দেখেন, একটা প্লেয়ার অপারেশন করে মাঠে খেলছে, আমরা তো সাধারণ পিপুল, ওরা যদি মাঠে খেলতে পারে ওই অপারেশন করে ওই স্ট্রেংথ নিয়ে, তাহলে আপনারা কেন পারবেন না? এবং আপনারা মানে আমাদের জাতীয় দলের অনেক খেলোয়াড়, ক্রিকেটের ক্যাপ্টেন থেকে শুরু করে অনেকেরই দেখবেন লিগামেন্ট সার্জারি হয়েছে এবং তারা কিন্তু এখন মাঠেও খেলছে। সুতরাং প্লেয়াররা যদি মাঠে খেলতে পারে, সাধারণ পিপুল এমনিই ভালো হবে। এই জন্য এই অপারেশনের সফলতার হার অনেক বেশি। একদম শেষ প্রান্তে আছি, অবশ্যই সফলতার হার বেশি এবং সাধারণ মানুষেরা যেন করতে উৎসাহী হয় যাতে করে তারা সুস্থ স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারে। একটু জানতে চাই যে আমরা তো অপারেশন করেই মনে করে থাকি যে সুস্থ হয়ে গিয়েছি, কিন্তু অপারেশন পরবর্তী সময়ে নিজেকে ফিট রাখার জন্য রিহ্যাবিলিটেশন কতটুকু জরুরি এবং নিয়মিত ফলো আপে আসার কোনো বিশেষ গুরুত্ব রয়েছে কিনা? এই আর্থ্রোস্কোপিক সার্জারির ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে পোস্ট অপারেটিভ ফিজিওথেরাপি। এই জন্য আমরা রোগীদেরকে অপারেশনের আগে বলেই দিই, অপারেশন 1-1.5 ঘন্টার, কিন্তু পরবর্তী 6 মাস রোগীকে একদম প্রপারলি রিহ্যাবিলিটেট করতে হবে। ডক্টর কখনো কখনো ফিজিওথেরাপি শরণাপন্ন, তাহলে এই রোগীটার সফলতার হার অনেক বেশি। যদি এতে রোগীগুলা পোস্ট অপারেটিভলি ফিজিওথেরাপি এবং ব্যায়াম ঠিক মতো না করে, তাহলে এই রোগীগুলার ব্যর্থতার হার অনেক। এই জন্য এই রোগীর সফলতার হার কিন্তু ডাক্তারের উপরে নয়, এই রোগীর সফলতা অপারেশন পরবর্তী হার সম্পূর্ণ রোগীর উপরে। ঠিক এই জায়গাটা থেকে কনক্লুশন টানতে চাই যে আমরা মনে করি শুধুমাত্র আস্থা রাখতে হবে চিকিৎসকের প্রতি, কিন্তু এর বাইরেও ব্যক্তি স্বার্থে প্রত্যেকটা ব্যক্তির নিজের ভূমিকা রয়েছে। যেমন ভূমিকা রয়েছে নিজেকে সুস্থ করা, তেমনি পরবর্তীতে তিনি ফলো আপে এলো কিনা, ঠিকমতো ফিজিওথেরাপি নিল কিনা, এটাও খুব গুরুত্বপূর্ণ লিগামেন্ট ইনজুরির ক্ষেত্রে। একদম আলোচনার শেষ প্রান্তে আপনাকে আন্তরিক ধন্যবাদ গুরুত্বপূর্ণ তথ্য এবং পরামর্শের মাধ্যমে দর্শকদের উপকৃত করবার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ এবং ধন্যবাদ কর্তৃপক্ষকে আমাকে অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আসুন, হাঁটুর লিগামেন্টটি ইনজুরি হয়েছে কিনা, যখন কোনো ব্যথা হবে কিংবা কোনো দুর্ঘটনাবশত কোনো জটিলতায় ভোগ করবেন, অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের প্রতি আস্থা রেখে ডায়াগনোসিস করি এবং সেই অনুযায়ী প্রাথমিক অবস্থায় যদি আপনি শুধুমাত্র ফিজিক্যাল এক্সারসাইজ কিংবা ফিজিওথেরাপি নেন, তবে সম্পূর্ণভাবে সুস্থ হয়ে যাবার একটি সম্ভাবনা থেকে যায়। দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং চ্যানেল 24 এর সাথেই থাকুন।